দেখতে দেখতে জানুয়ারি মাস শেষ হয়ে গেল। কিছুদিন পর 25 ফেব্রুয়ারি থেকে শুরু হবে পবিত্র রমজান এবং ঈদ উল ফিতরের ছুটি। ছুটির আগে শিক্ষার্থীদের হাতে সব বিষয়ের বই পৌঁছে দেওয়া সম্ভব হবে কি না এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। ঈদের ছুটির আগে বই বিতরণ নিয়ে শঙ্কা। নতুন শিক্ষাবর্ষের প্রায় এক মাস শেষ হলেও এখনও সব পাঠ্য বই হাতে পায়নি শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে, ঈদ উল ফিতরের ছুটি শুরুর আগেই অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। তবে এখনও যে পরিমাণ বই ছাপানোর বাকি, তাতে ঈদের ছুটিতে যাওয়ার আগে সব শিক্ষার্থীর হাতে তাদের সব পাঠ্য বই তুলে দেওয়া বেশ কঠিন হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। চলতি 2025 শিক্ষাবর্ষের সরকারি ছুটির তালিকা অনুযায়ী প্রাথমিকের শিক্ষার্থীরা 26 ফেব্রুয়ারি, মাদ্রাসার শিক্ষার্থীরা 25 ফেব্রুয়ারি এবং মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা 2 মার্চ থেকে ঈদ উল ফিতরের ছুটিতে যাবে। অর্থাৎ ছুটি শুরুর আগে শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দিতে চাইলে বই ছাপানো সহ আনুষঙ্গিক কাজগুলোও এ সময়ের আগেই শেষ করে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে হবে। কেননা প্রেস থেকে বই উপজেলা পর্যায়ে পৌঁছাতেই কয়েকদিন লেগে যায়। এরপর শিক্ষা অফিস কিংবা প্রাথমিক শিক্ষা অফিস থেকে সেই বই পাঠানো হয় স্কুলগুলোয়। তারপর বই হাতে পায় শিক্ষার্থীরা। ফলে প্রেসগুলো ঈদের ছুটির আগে সব বই ছাপানোর কাজ শেষ করতে সক্ষম হলেও তা ছুটি শুরুর আগে শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর সুযোগ নেই বললেই চলে। সেই ক্ষেত্রে ঈদ উল ফিতরের ছুটি শেষেই হয়তো সব বই শিক্ষার্থীরা হাতে পাবে। বিগত বছরগুলোর মতো এই বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দিতে না পারার কারণ হিসেবে পাঠ্য বই সংশ্লিষ্টরা বলছেন, অন্য বছরগুলোর তুলনায় এবছরের পরিস্থিতি ভিন্ন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন শিক্ষাক্রম বাতিল ও পাঠ্য বই ছাপানোর রিটেন্ডার সহ বেশ কিছু পরিবর্তন আসে। এরপর পুরনো শিক্ষাক্রমের বই পরিমার্জনে অনেক সময় ব্যয় হয়। বই নির্ভুল করতে সম্পাদনায়ও যায় অনেকটা সময়। এসব কারণে বই ছাপানোর কাজ শুরু করতেই দেরি হয়ে যায় এবার। এনসিটিভির তথ্য অনুযায়ী মাধ্যমিকের প্রতিদিন গড়ে 35 থেকে 40 লাখ কপি বই ছাপানো হচ্ছে, আর প্রাথমিকের বই ছাপার কাজও এগিয়েছে। এর আগে এনসিটিভির নির্দেশে মাধ্যমিকের বই ছাপার কাজ এগিয়ে নিতে প্রাথমিকের বই ছাপার কাজে কিছুটা গতি কমিয়ে দিয়েছিলেন ছাপাখানার মালিকরা। এনসিটিভির উৎপাদন শাখার এক কর্মকর্তা বলেন, আমরা বই ছাপার কাজ তদারকির পাশাপাশি মানের দিকটিও দেখছি। মূলত মাধ্যমিকের বই আগে ছাপানোয় কিছুটা দেরি হয়েছে। এখন বই ছাপার গতি ভালো। আশা করছি 15 ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিকের সব বই চলে যাবে। বিতরণ শাখার একজন কর্মকর্তা বলেন, মাধ্যমিকের বই ছাপানোর কাজে গতি আছে। আশা করছি 20 ফেব্রুয়ারির মধ্যে সব বই দিতে পারবো। সেটি কোনো কারণে সম্ভব না হলেও 28 ফেব্রুয়ারির মধ্যে সব বই চলে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।